রাধে রাধে। আজকে একটু গীতা নিয়ে কথা বলবো। আর এখন তো সব ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কেউ গীতা পড়ানোর সময় হয় না। তো আবার এক এক ঘরে দেখা যায় যে গীতা মানে সংস্কৃতিতে লেখা থাকে, অনেকে সংস্কৃত বুঝতে পারে না, তো গীতা পড়া হয় না, গীতা পাঠ হয় না। এর জন্যে গীতা পাঠ হোক আর না হোক, গীতা পাঠটা বড় জিনিস নয়। এই যে আমরা গীতাটা হাতে নিয়ে যদি গীতার মাহাত্ম্যটাই যদি বলি, সেও আমাদের গীতা পড়াই হয়ে যায়। দেখেন না, মানুষ যখন পরকাল যায় তার বুকের উপরে গীতা দিয়ে দেয়। হ্যাঁ, গীতার স্পর্শেই মানুষ পবিত্র হয়, উদ্ধার হয়ে যায়। তা কিছু গীতা যদি নাও পড়তে পারেন সময়ের অভাবে, বা ঘরের ভিতরে বাংলা গীতা নেই, সংস্কৃত, এর জন্য পড়া হয় না, তার জন্য গীতার মাহাত্ম্যটা পড়ে দিলেই হয়ে যায়। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা, ব্রহ্মা বলে ব্রহ্মা বিদ্যা তি সন্ধ্যা মুক্তি গৃহিণী, অদ্যমাতা সীতানন্দ ভবগ্নি বান্তি নাশিনী বেদগ্রসী পনন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি নমস্তুতে নমো নমঃ। হে গীতা দেবী। এই আপনার গীতা পাঠ হয়ে গেল। আচ্ছা, তো রাধে রাধে।